প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার 30 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 17 বৈশাখ 1432 বাংলা, পহেলা জিলকদ 1446 হিজরি। আমার হাতে আজ কয়েকটি পত্রিকা রয়েছে। যুগান্তর পত্রিকা, দৈনিক সমকাল, সংবাদপত্র। শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, তিন বাহিনী প্রধানের সঙ্গে মোদির বৈঠক, পাকিস্তানে হামলার পূর্ণ স্বাধীনতা প্রদান। মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক আজ। কাশ্মীরের অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার বদলা নিতে তিন সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাদের বলেছেন, যেমন খুশি অ্যাকশন নিন। আর নিরাপত্তা জোরদারের অংশ হিসাবে কাশ্মীরে মঙ্গলবার থেকে অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে নিয়ন্ত্রণ রেখায় পঞ্চম দিনের মতো সোমবার রাতেও গুলি বিনিময় হয়েছে। ওদিকে ভারতের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। খবর পিটিআই, এনডিটিভি, ডন, রয়টার্স। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাহেলগাঁওয়ে হামলার বদলা নিতে তিন সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নিজ বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ সিডিএস জেনারেল অনিল চৌহান সহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে যখন খুশি, যেখানে খুশি পাহেলগাঁও হামলার বদলা নিতে পারে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী। কিভাবে হামলা চালানো হবে, কিভাবে পরিকল্পনা করা হবে, সে সংক্রান্ত বিষয়ে কোনো বাহিনীর হাত পা বেঁধে রাখা হবে না। যেমন মনে হবে তেমনি ভাবে অ্যাকশন নেওয়ার স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সোমবার রয়টার্সকে বলেছেন, ভারতের একটি সামরিক অভিযান আসন্ন, সেই অনুযায়ী তারা তাদের বাহিনীকে প্রস্তুত রেখেছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করেছি, কারণ যে কোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে। এ অবস্থায় কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আমরা ইতিমধ্যে সেসব সিদ্ধান্ত নিয়েছি। প্রতিরক্ষা মন্ত্রী জানান, পাকিস্তানের সামরিক বাহিনী সরকারকে সম্ভাব্য ভারতীয় হামলার ব্যাপারে অবহিত করেছে, তবে কেন তিনি হামলাকে অবশ্যম্ভাবী মনে করছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং পারমাণবিক অস্ত্র কেবল দেশের অস্তিত্বের উপর সরাসরি কোনো হুমকি এলে ব্যবহার করা হবে। শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন। মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গে আলোচনা হয়নি, শফিকুল আলম বলছেন। সরকারের নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনায় তাকিদ। মানবিক করিডোর প্রসঙ্গে বিশ্লেষকদের অভিমত। জাতিসংঘের আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়ার নানামুখী ঝুঁকি আছে। অতীতে অবৈধ আদেশ পালন করায় জনরোষের শিকার পুলিশ। পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত, উদ্বিগ্ন অভিভাবকরা। বই পেতে 3 মাস, স্কুল বন্ধ থাকবে 5 মাস। বছরে প্রায় অর্ধেক সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম বলছেন। স্কুলে সাপ্তাহিক ছুটি একদিন করার দাবি অভিভাবক ঐক্য প্রমায়ের। পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ করে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র সোশ্যাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলছেন, আইএমএফ এর সব অর্থ মেনে ঋণ চাই না। আইএমএফ এর ঋণ নিয়ে একটি কঠিন সিদ্ধান্তের দিকে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন আভাস মিলছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের বক্তব্যে। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ সঙ্গে ঋণ কর্মসূচি বজায় রাখার ব্যাপারে বাংলাদেশ কঠিন সিদ্ধান্ত নেবে। আর কঠিন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আইএমএফ এর হাতে নয়, বরং বাংলাদেশের হাতে। তিনি বলেন, সিদ্ধান্ত নেব আমাদের মতো করে। এতে আইএমএফ কিস্তি দিলে দেবে, না দিলে নিজেদের মতো করে বাজেট করব। তিনি বলেন, আইএমএফ এর সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না। প্রথম দিনে সৌদি আরবে পৌঁছেছেন 1224 হজযাত্রী। ভিসা হয়নি 22,820 জনের। খসড়া অধ্যাদেশ নিয়ে 2 ক্যাডারের কর্মকর্তাদের অসন্তোষ। আজ এনবিআর অবস্থান কর্মসূচি। রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়ায় আয়কর ও কাস্টমস ক্যাডারের মতামত আমলে না নেওয়ায় হতাশ 2 ক্যাডারের কর্মকর্তারা। প্রতিবাদ জানাতে মঙ্গলবার সন্ধ্যায় আগারগাঁও রাজস্ব
ভবনে সংস্থাটির চেয়ারম্যানের কক্ষ ঘেরাও করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে দুই ক্যাডারের প্রায় 2 শতাধিক কর্মকর্তা। সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। সাদমানের সেঞ্চুরি, 64 রানের লিড বাংলাদেশের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের নায়ক সাদমান ইসলামের সেঞ্চুরির উচ্ছ্বাস, মঙ্গলবারের ছবি। বিএনপি সরকার গঠন করলে হিন্দুরা ভালো থাকবে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনব জালিয়াতি ঋণের নামে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদন। নাবিল গ্রুপের ঋণের টাকা এস আলমের পকেটে। মার্ক কার্নি কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। 1909 কোটি টাকার প্রকল্পে দুর্নীতি, এলজিইডির 36 কার্যালয় দুদকের অভিযান, প্রকল্পটির বিভিন্ন খাতে অস্বাভাবিক ব্যয়ের প্রমাণ মিলেছে। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে সমকালে শিরোনাম করা হয়েছে সিদ্ধান্তে অটল থাকতে পারছে না পিএসসি। 8 অক্টোবর 2024 সালে কমিশনের 12 সদস্যের একযোগে পদত্যাগ। 9 অক্টোবর 2024 ডক্টর মোবাশ্বের মনেম নতুন চেয়ারম্যান, 4 সদস্য নিয়োগ। 13 অক্টোবর 24 পুনর্গঠিত পিএসসি প্রথম সভা, 45, 44, 45, 46তম বিসিএস নিয়ে আলোচনা। 18 নভেম্বর 2024 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা, 45তম লিখিত খাতায় তৃতীয় পরীক্ষক নিয়োগ এবং 46তম প্রিলিমিনারি ফল বাতিলের সিদ্ধান্ত হয়। 27 নভেম্বর 2024 46 প্রিলিমিনারি নতুন ফল, আগের চেয়ে দ্বিগুণ উত্তীর্ণ। 24 ডিসেম্বর 2024 44তম মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা। 13 জানুয়ারি 2025 6 সদস্য নিয়োগ শপথের আগেই বাতিল। 19 ফেব্রুয়ারি 2025 নতুন 6 সদস্য নিয়োগ, 1 মার্চ শপথ। 24 মার্চ 2025 47তম প্রিলিমিনারির তারিখ 27 জুন নির্ধারণ। 8 এপ্রিল 2025 47তম প্রিলিমিনারি পৌঁছানোর দাবি, সময় চায় পিএসসি। 10 এপ্রিল 2025 47তম প্রিলিমিনারির তারিখ পেছানোর দাবি। 11 এপ্রিল 2025 পরীক্ষা পেছানো সম্ভব নয় পিএসসি বলছে। 13 এপ্রিল 2025 47তম প্রিলিমিনারি পিসি 8 আগস্ট। 28 এপ্রিল 2025 আগের রাতে স্থগিত 46তম লিখিত পরীক্ষা। পিএসসির 7 মাসের এই হিসাব নিকাশ। ঐক্য গড়ছে ইসলামী দলগুলো, বিএনপি জামাত থেকে সমদূরত্বের পরিকল্পনা। নানা দলকে কাছে টানছে বিএনপি জামাত। জোটের সিদ্ধান্ত ভোটের আগে। ছুটির বদলে 1 মাসের ভাতা চায় পুলিশ। বিবাহিত প্রার্থীদের এএসপি নিয়োগ না করার প্রস্তাব। স্বামী স্ত্রী একই কর্মস্থলে প্রধান সব স্তরে ঝুঁকি ভাতার দাবি। অপ্রয়োজনে বল প্রয়োগ করা যাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। নির্বাচনে পুলিশ যাতে কারো স্বার্থে ব্যবহার না হয়, অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছে। স্বৈরাচারী শাসনামলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন। দেশে ফিরে অর্থ উপদেষ্টা বলছেন আইএমএফ এর সব শর্ত মেনে ঋণ নেবে না বাংলাদেশ। রডের বদলে বাঁশের চটা, বালুর পরিবর্তে মাটি। ঢাকা সহ সারা দেশে এলজিইডির 36 কার্যালয় দুদকের অভিযান। প্রকল্পের কাজে নানা অনিয়ম, দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। অনির্বাচিত সরকারের করিডোর দেওয়ার ইখতিয়ার নেই, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। ভবিষ্যতে বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে, স্পর্শকাতর ইস্যুতে রাজনৈতিক মতৈক্যে সিদ্ধান্ত নেওয়া উচিত। আরো প্রতিক্রিয়া। হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, গণসংহতি আন্দোলন। সাদমানের সেঞ্চুরিতে লিডে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফেরাতে সব পক্ষের সঙ্গে আলোচনা জরুরি, জাতিসংঘে ফিলিপো গ্যান্ডি। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।